আসসালামু আলাইকুম। গ্রাউন্ড সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি আতকিয়া আদিবা চৌধুরী। টানা ১৩ দিনের বিরতির পর ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠক আবারও বসছে আজ বিকেল ৩টায়। গত ১২ মার্চ শুরু হওয়া সংসদ অধিবেশন ঈদ উল ফিতর ও অন্যান্য ছুটির কারণে ১৫ মার্চ মুলতবি করা হয়। সংসদ ভবনের অধিবেশন কক্ষে ওই বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ। জাতীয় সংসদের চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম জানান, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের তৃতীয় দিনে মূলত প্রেসিডেন্টের ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হবে। সরকার ও বিরোধী দলের সদস্যরা এই আলোচনার অংশ নেবেন। এছাড়া মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব ও জাতীয় জনগুরুত্বপূর্ণ নোটিশ উত্থাপন ও নোটিশের উপর আলোচনা কর্মসূচিতে রয়েছে। রাষ্ট্রপতির ভাষণের উপর মোট ৫০ ঘণ্টা আলোচনা হবে। সরকারি ও বিরোধী দলের সদস্যরা এতে অংশ নেবেন। সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ এপ্রিল পর্যন্ত অধিবেশন চলবে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকটের প্রভাব পড়েছে দেশের বাজারে। ফলে যানবাহনে জ্বালানি তেলের জন্য পেট্রোল পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের। তবুও মিলছে না পর্যাপ্ত তেল। রাজধানী ঢাকাসহ সারা দেশে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি ঘাটতিতে গ্রাহকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি, বাস ট্রাকের জন্য মিলছে না পর্যাপ্ত জ্বালানি। রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা গেছে জ্বালানি ঘাটতি। তেল না থাকার কারণে কোনো ফিলিং স্টেশন বন্ধ রাখা হয়েছে। প্রাইভেট কার বা বাস ট্রাকের পাশাপাশি ব্যক্তিগত মোটরসাইকেল নিয়েও দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা যাচ্ছে গ্রাহকদের। পেট্রোল পাম্প মালিকরা জানিয়েছেন, চাহিদার চেয়ে জ্বালানি তেলের সরবরাহ কম থাকায় এমন অবস্থা তৈরি হয়েছে। এই মুহূর্তে রাজধানীর পরিবাগ এলাকায় আছেন সহকর্মী আবির আহমেদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আবির, ফিলিং স্টেশনের আজকের পরিস্থিতি কেমন দেখছেন এবং আর কি খবর রয়েছে আপনার কাছে? ফিলিং স্টেশনের আজকের পরিস্থিতি যদি আপনাকে বলি, আমার পেছনে সেই এখন পর্যন্ত আজকেও সেই লম্বা দীর্ঘ লাইন। বেশ কয়েকদিন আগেও যারা বলছিলেন ভোক্তারা যে এই দীর্ঘ লাইন থাকলেও সেটি ভোগান্তি কিছুটা কম ছিল, তবে আজকে ভোগান্তি বেশি পোহাতে হচ্ছে এমনটি তারা বলছেন। এর কারণ হিসেবে আজকে এই ঢাকার বেশ কয়েকটি পেট্রোল পাম্প কিন্তু বন্ধ রয়েছে এমনটি বলছিলেন। আমি এই মুহূর্তে যে পেট্রোল পাম্পটিতে রয়েছি এখানে প্রচুর চাপ রয়েছে, যার কারণে যেহেতু বেশ কয়েকটি পেট্রোল পাম্প বন্ধ সেহেতু এখানে চাপ বেশি পড়বে, এটি স্বাভাবিক। এর পাশাপাশি জানিয়ে রাখি যে সরকার, প্রধানমন্ত্রী গতকালও কিন্তু নির্দেশনা দিয়েছেন যে যাতে তেল নিয়ে কেউ কারসাজি না করেন, এবং বেশ কয়েকটি অভিযোগ ছিল যে বেশ কয়েকটি পেট্রোল পাম্পে ঢাকার বাহিরে সেখানে তেল মজুত করা হয়েছে, তেল দেয়া বন্ধ রেখে, এমন অভিযোগ ছিল এবং তাদেরকে কিন্তু জরিমানাও করা হয়েছে। এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকেও কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে, তিনিও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। এবং জানিয়ে রাখতে চাই, এখানে সাধারণ মানুষ তারা তেলের সংকটের কথা সরকার যদিও বলছে যে পর্যাপ্ত তেল রয়েছে, তারা বলছে যে ডিজেল রয়েছে 10 থেকে 20 দিনের, এখন পর্যন্ত পেট্রোল রয়েছে 15 থেকে 20 দিনের, এবং পাশাপাশি যদি অকটেন বলি রয়েছে এখন পর্যন্ত মজুদ 25 থেকে 30 দিনের। তো সরকার এমনটি বলে থাকলেও সাধারণ ভোক্তারা যেমনটি বলছেন যে এই মজুদ সরকার বললেও তারা সঠিকভাবে তেল পাচ্ছেন না। এখন পর্যন্ত আজকে এই পাম্পটিতে 5 লিটার করে তেল দেওয়া হচ্ছে, যদিও ভোক্তারা কেউ অভিযোগ করছেন যে কেউ 5 লিটার তেল এনে ঘুরে এসে আবার তেল নিচ্ছেন। তো এই কৃত্রিম সংকট, অর্থাৎ কেউ মজুত করছেন সাধারণ ভোক্তারা, আবার কেউ পেট্রোল পাম্পের যারা রয়েছেন তারাও মজুত করছেন, এমন অভিযোগের কারণে মূলত এই কৃত্রিম সংকটের কারণেই এই তেলের ক্রাইসিস হচ্ছে, এমনটি ভোক্তাদের অভিযোগ। এবং এর পাশাপাশি এখন পর্যন্ত এই পেট্রোল পাম্পের যারা মালিক, বা এখন পর্যন্ত ঢাকার বিভিন্ন জায়গায় যেটি ঘুরে দেখেছি যারা মালিক রয়েছেন, তারা বলছেন যে সঠিকভাবে পেট্রোল বা অকটেন বা ডিজেল এটি দেওয়া হচ্ছে পরিমাণ মতো, অর্থাৎ সরকার কর্তৃক যে রেশনিং পদ্ধতি সেভাবেই দেওয়া হচ্ছে। তবুও আজকে বেশি সংকটের কথা বলছেন এখানের যারা ভোক্তারা তারা, এবং পাশাপাশি যে সংকটগুলো রয়েছে সেগুলো মোকাবেলায় কাজ করছে সরকার, এখন পর্যন্ত এটি জানতে পেরেছি। এবং আরেকটা বিষয় যদি বলি যে
যেহেতু পাম্প বেশ কয়েকটি বন্ধ রয়েছে, তাই যে সমস্ত পাম্পগুলো খোলা রয়েছে সেখানে চাপ একটু বেশি রয়েছে। তবে বাইকার যারা রয়েছেন তারা কিছুটা কম সময় পোহাচ্ছেন এবং কেউ কেউ অভিযোগ করছেন প্রাইভেট কারে যে তারা ৩-৪ ঘন্টা দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে। আদিবা, জানছিলাম ঢাকার ফিলিং স্টেশনগুলোর খবর। এ বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সেখানে আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট সাজু। সাজু, রাজশাহীর পেট্রোল পাম্পগুলোর কি খবর রয়েছে আপনার কাছে? আদিবা, আমি এই মুহূর্তে রয়েছি রাজশাহী নগরীর বোসপাড়া এলাকার একটি পেট্রোল পাম্প। এটি আফরিন ফিলিং স্টেশন। এখানে আমরা যেটা দেখেছি যে বিশেষ করে মোটরসাইকেলের দীর্ঘ সারি। আপনাকে যদি একটু দেখাতে চাই, এই যে পেট্রোল পাম্প, সেই পেট্রোল পাম্প ছেড়ে যে রাস্তা রয়েছে সেই রাস্তার আমরা ঘুরে এসেছি আধা কিলোমিটার পর্যন্ত লম্বা। আমরা দেখেছি যে মোটরসাইকেলেরা তারা অপেক্ষা করছে। আমি কিছু মোটরসাইকেল চালক যারা এরই মধ্যে তেল পেয়েছে এরকম কয়েকজনের সঙ্গে কথা বলেছি। তারা বলেছে কেউ ভোর 4টায় এসেছে, কেউ বলছে ভোর 6টায় এসেছে, এবং যারা অফিসে চাকরি করে তারা ভোর 6টায় এসে মোটরসাইকেল রেখে অন্য একজনকে রেখে তারা আবার অফিসে গিয়ে হাজিরা দিয়ে আবার এখন তেল নিতে এসেছে। তো আমরা যেটা এখানে লক্ষ্য করছি যে এই অস্থিরতা বিরাজ করছে বিশেষ করে মোটরসাইকেল চালকদের মধ্যে। আর এখানে ফিলিং স্টেশনের যে কর্তৃপক্ষ তাদের সঙ্গে আমরা কথা বলছি, তারা বলেছে যে এখানে 27 তারিখে তারা 7,500 লিটার ডিজেল, অকটেন এবং পেট্রোল পেয়েছে। তার মধ্যে গতকাল তারা দিয়েছে 4,500 লিটার। আজকে তারা 3,000 লিটার তেল বিতরণ করবে। এই 3,000 লিটার তেল যখন শেষ হবে তারপর এই পাম্পটা বন্ধ হয়ে যাবে। এবং এর মধ্যে আমরা আর নগরীর আর বেশ কিছু পাম্প ঘুরে এসেছি যেখানে গতকালই তেল শেষ হয়ে গেছে, এরপর তারা তেল পায়নি। এ কারণে রাজশাহী নগরীর বেশ কিছু পাম্প বন্ধ রয়েছে। আর মোটরসাইকেল চালক যারা তেল নিতে এসেছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আবার অভিযোগও করেছে এমন যে অনেক বাইকার তারা গতকাল তেল নিয়ে গেছে আবার আজকে তেল নিতে এসেছে। এইভাবে আমরা মোটরসাইকেলদের মধ্যে নিজেদের মধ্যে বর্ষা করতে দেখেছি। আর রাজশাহী জেলা প্রশাসনের সঙ্গে আমি কথা বলেছি। জেলা প্রশাসক আফিয়া আক্তার আমাকে জানিয়েছেন যেটাই যে রাজশাহীতে পর্যাপ্ত পরিমাণ তেল রয়েছে, ডিপো থেকে নিয়মিত তেল সরবরাহ করা হচ্ছে। আর ট্যাগ অফিসার যেটা দেওয়া সরকারি নির্দেশনা রয়েছে, আজকে রাজশাহী মহানগর এবং রাজশাহী জেলার প্রতিটি পেট্রোল পাম্পে একজন করে ট্যাগ অফিসার এখানে দেওয়া হবে। আর বিজিবি মোতায়েন আমরা এখন পর্যন্ত কোথাও দেখিনি, তবে পুলিশ রয়েছে, পুলিশের উপস্থিতিতে এখানে তেল বিতরণ করা হচ্ছে, না হলে একটু বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। আর বিজিবির পক্ষ থেকে আমাদের যেটা জানানো হয়েছে যে রাজশাহী রেল স্টেশনে যে পদ্মা এবং মেঘনার তেলের যে ডিপো রয়েছে সেখানে তারা 11টায় সংবাদ সম্মেলন করে তাদের কি কর্ম পরিকল্পনা, তারা কিভাবে দায়িত্ব পালন করবে সেটি আমাদেরকে ব্রিফিং করবে। আদিবা, জানছিলাম রাজশাহীর ফিলিং স্টেশনের জ্বালানি তেল সরবরাহের খবর। গাইবান্ধায় জ্বালানি তেলের অবৈধ মজুত ও খোলা বাজারে বিক্রির অভিযোগে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে 40,000 টাকা জরিমানা ও 150 লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার গভীর রাতে গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা এ অভিযান চালান। নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান জানান, জ্বালানি তেলের কৃত্রিম সংকট নিরসনে ভ্রাম্যমাণ আদালতে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে মুদি দোকানি আলম মিয়াকে 10,000 টাকা জরিমানা এবং মেয়াদোত্তীর্ণ লাইসেন্স ও অসাধু উপায়ে জ্বালানি তেল বিক্রির অপরাধে মেসার্স আশা এন্টারপ্রাইজ নামের একটি মিনি ফিলিং স্টেশনের মালিক বাদশা মিয়াকে 30,000 টাকা জরিমানা করা হয়। বোরো চাষের ভরা মৌসুমে ডিজেল সংকটে নাকাল কৃষকরা। পর্যাপ্ত জ্বালানির অভাবে জমিতে সেচ বাধাগ্রস্ত হচ্ছে। যত সামান্য যাও মিলছে তার জন্য অপেক্ষার লাইন দীর্ঘ। এমন অবস্থায় সরকারের হস্তক্ষেপ চান বিভিন্ন এলাকার কৃষকরা। বিস্তারিত ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্টে। ডিজেলের জন্য লম্বা লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা তেল পাম্পগুলোতে, তাও মিলছে যৎসামান্য। এই চিত্র নাটোরের বেশ কয়েকটি স্থানের। বোরোর ভরা মৌসুমে এমন ডিজেল সংকটে নাকাল জেলার চাষিরা। জমির ধানের শীষ বের হওয়ার এ সময়ে পর্যাপ্ত সেচ দিতে না পারলে নষ্ট হবে ফসল, এই ভয়েই দিনের বেশিরভাগ সময় কাটছে তেলের অপেক্ষায়। জেলার 39,000 ডিজেল চালিত সেচ পাম্প তেল সংকটে বন্ধ থাকলে ধানের পাশাপাশি অন্যান্য ফসলেরও উৎপাদন ব্যাহত হবে বলছে চাষিরা। 120 টাকা 30 টাকা লিটার লিচ্ছে, যাই হোক ওইভাবে লিতে এখন আর পাচ্ছিই না। এখন সেচ দিতে না পারলে ধান তো ফুলা মনে করেন যে কষ্ট দ্বারা যাবি, ফুলতে পারবে না, ধান না ফুললে তো দান আসবে না। গেলে আমাকে 100 টাকা তেল দেয়,
ওই তেল দিয়ে এসে কি হবে? কুষ্টিয়ার বেশিরভাগ কৃষিজমি সেচের অভাবে শুকিয়ে চৌচির হয়েছে। এসব জমিতে ফসল উৎপাদনের বেগ পেতে হচ্ছে চাষিদের। তারা বলছেন, ডিজেল সংকটে জেলার বেশিরভাগ জমিতে সেচ দিতে পারছেন না। পাম্পে কোনো তেল নাই, তেল দিচ্ছে না। আমাদের তেল দরকার 500 টাকা, দেশে 200 টাকার। আমরা ধান কিভাবে বাঁচাবো? দেখছেন না ধানের জমির অবস্থা ফাটে যাচ্ছে। এটা বোরিং মেশিন 100 বিঘে ভুঁই পানি দেয়, এখন তেল যদি না পায় তাহলে এবারে এতগুলা ধান বাঁচবে কিভাবে, মাঠ চাষ করবে কিভাবে? পানির অভাবে এখন ধান নষ্ট হয়ে যাচ্ছে। ধান সব মুখির করে বাইলা শিখেছে অনেক জমি। তেল আনতে গেলে লাইন ধরি আমার তেলই দেয় না। তো এখন তো এমন অবস্থায় পড়ে রয়েছে যে মাঠে ধান সব নষ্ট হয়ে আছে। কৃষি নির্ভর ঝালকাঠিতে জ্বালানি তেল সংকটে স্থবিরতা দেখা দিয়েছে। প্রয়োজন অনুযায়ী ডিজেল ও পেট্রোল না পেয়ে ব্যাহত হচ্ছে চাষাবাদ। পানি দিতে পারতেছি না, শুকাই গেছে, শুকাই জমিন ফাটতে গেছে, কোথাও পাওয়া যায় না ডিজেল। তেলের সমস্যায় পানি বেগর কিসেই মরিয়ে যায়, যদি মরিয়ে যায় না বাঁচতে থাকে তাহলে আমরা কিভাবে এক দিয়ে খাদ্য দিয়া খাইয়ে ভালো থাকবো। সরকারের দেখতে হবে তেল যেভাবে দাম কমানো যায় এবং সুন্দরভাবে সবাই তেল পায় এই ব্যবস্থা করতে হবে। বড় মৌসুমের সেচ নিয়ে দুশ্চিন্তায় নড়াইলের প্রান্তিক কৃষকেরা। ডিজেল সংকটে সময় মতো পানি দিতে পারছেন না অনেকেই। এতে উৎপাদন ব্যয় বাড়ার পাশাপাশি ফসলের ক্ষতির সংখ্যা তৈরি হয়েছে। ইমরুল কায়েস, এটিভি নিউজ ডেস্ক। পবিত্র রমজান ও ঈদ উল ফিতরের টানা 40 দিনের ছুটি শেষে আজ থেকে খুলেছে দেশের প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান। গেল বৃহস্পতিবার সরকারি ছুটি শেষ হলেও শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আজ সকাল থেকে শুরু হয়েছে শ্রেণী কার্যক্রম। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, নির্বাচন ও রোজা ও ঈদের কারণে বছরের শুরু থেকে শ্রেণী কার্যক্রম তুলনামূলকভাবে কম হয়েছে। এতে শিক্ষার্থীদের মধ্যে শিখন ঘাটতি তৈরি হয়েছে। এই ঘাটতি কাটিয়ে উঠতে পুরো দমে শ্রেণী কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। এই শিখন ঘাটতি পূরণে ক্লাস শুরুর পরবর্তী 10টি সাপ্তাহিক ছুটির শনিবার দেশের সরকারি প্রাথমিক বিশ্ববিদ্যালয়গুলোয় পাঠদান চলবে। আগামী 2027 ওয়ানডে বিশ্বকাপে দেখা যেতে পারে বেন স্টোকসকে। ডারহামের কোচ রায়ান ক্যাম্পবেল জানিয়েছেন, ইংল্যান্ডের ঘরোয়া ওয়ানডে কাপে খেলার পরিকল্পনা করেছেন স্টোকস। যদিও আগামী মে মাসের আগে মাঠে ফেরার সম্ভাবনা নেই ইংল্যান্ডের টেস্ট অধিনায়কের। গত ফেব্রুয়ারির শুরুতে ডারহাম একাডেমির খেলোয়াড়দের সাথে নেটে অনুশীলনের সময় বলের আঘাতে গালের হাড় ভেঙে যায় এই অলরাউন্ডারের। আগামী সপ্তাহে কেন্টের বিপক্ষে ডারহামের হয়ে স্টোকসের মাঠে নামার কথা থাকলেও চিকিৎসকদের কাছ থেকে এখনও সবুজ সংকেত পাননি তিনি। 2023 সালের বিশ্বকাপের পর থেকেই 50 ওভারের ফরম্যাটে তাকে দেখা যায়নি। সকালের খবর এইটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।